লক্ষ্মীর মা আসছে, অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডার। প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেবে জুন মাস থেকে নতুন সরকার। আর দেড় নয়, এবার ৩,০০০ সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে, কোনো শর্ত ছাড়াই জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকছেই। এই গ্যারান্টি নরেন্দ্র মোদীর গ্যারান্টি। মোদীর মঞ্চে এই ঘোষণা করে দিলেন বিজেপি নেতা। ভাবুন একবার, কত বড় ঘোষণা! নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূলের প্রার্থীরা বারংবার লক্ষ্মীর ভাণ্ডারকে অস্ত্র করেছে। ৫০০ টাকা দিয়ে শুরু হয়েছিল এই ভাণ্ডার, বর্তমানে ১,৫০০ টাকা করে প্রতি মাসে বাংলার প্রত্যেকটা ঘরের মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে তৃণমূল সরকার। এবার সেই লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করে তৃণমূলকে পাল্টা তোপ দিল বিজেপি। রবিবার কোচবিহারে নরেন্দ্র মোদীর সভা ছিল, আর সেই সভা থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মুখ খুললেন শ্রমিক ভট্টাচার্য। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কথা উল্লেখ করে বিজেপি রাজ্য সভাপতি বলেন, লক্ষ্মীর ভাণ্ডার ১,৫০০ টাকা করে দেয়, আর বাড়াতে পারছে না। লক্ষ্মী হাত তুলে নিয়েছে। এত গুলি, এত বোমার, এত বন্দুকের মধ্যে লক্ষ্মী ছাড়া হয়েছে রাজ্য, এবং লক্ষ্মী রাজ্য ছেড়ে চলে গেছে। এবার পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করেছেন যে এই সরকারকে তারা বদলে দেবেন। এই সরকার বদলে দিলেও কোনো জনহিতকর প্রকল্প বন্ধ হবে না। লক্ষ্মীর মা আসছে, অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডার। প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেবে জুন মাস থেকে নতুন সরকার। আর ১,৫০০ নয়, এবার ৩,০০০ সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে। আর এই গ্যারান্টি নরেন্দ্র মোদীর গ্যারান্টি, যার গ্যারান্টি মুখের গ্যারান্টি নয়। সমুদ্র হিমাচলের মানুষ যার ওপর বিশ্বাস করেন, তিনি নরেন্দ্র মোদী। একবার শুনে নিন শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সভাপতি, তার বক্তব্য। কোন পশ্চিমবঙ্গে বাস করছি? আজকে পশ্চিমবঙ্গের যুব সমাজ দাঁড়িয়ে বলছে, আমরা ভাতা নয় ভাত চাই, ভাতা নয় ভাত চাই। ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবেন, তারা গ্রাজুয়েট হয়ে প্রতিদিন ৫০ টাকা করে পাবেন। ৪০ বছর বয়স পর্যন্ত ১,৫০০ টাকা বেকার ভাতা। পশ্চিমবঙ্গের মহিলা যাদের সামনে কর্মসংস্থানের সুযোগ নেই, যার বাড়ির ছেলের চাকরিটা চড়া দামে তৃণমূল কংগ্রেস বিক্রি করে দিয়েছে বাজারে, আজকে তিনি পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে ১,৫০০। আমরা বারবার বলেছি যে কোনো জনকল্যাণকর রাষ্ট্রে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো সরকারের কর্তব্য। যার টাকা আছে তার ছেলে বড় স্কুলে পড়বে, যার বেশি পয়সা আছে সে দামি হসপিটালে চিকিৎসা করবে, কিন্তু যার কিছু নেই তার জন্য আছে সরকার। সরকার তার ব্যবস্থা করবে। লক্ষ্মীর ভাণ্ডার ১,৫০০ টাকা আর বাড়াতে পারছেন না। লক্ষ্মী হাত তুলে নিয়েছেন, বলছে এত গুলি, এত বোমার মধ্যে দিয়ে তো আমি লক্ষ্মী ছাড়া ওই রাজ্য ছেড়ে চলে গেছি, ১,৫০০ বেশি পারবো না। তাই এবার পশ্চিমবঙ্গের মানুষ স্থির করেছেন যে এই সরকারকে বদলে দেবেন। এই সরকারকে বদলে দিলেও কোনো জনহিতকর প্রকল্প বন্ধ হবে না। লক্ষ্মী যা পারেনি, এবার লক্ষ্মীর মা আসছে অন্নপূর্ণা। অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেবে জুন মাস থেকে নতুন সরকার। আর ১,৫০০ নয়, এবার ৩,০০০ সরাসরি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে। এই গ্যারান্টি নরেন্দ্র মোদীর গ্যারান্টি, যার গ্যারান্টি মানে গ্যারান্টি পুরো করার গ্যারান্টি। তৃণমূল সরকারকে খোঁচা দিয়ে শ্রমিক ভট্টাচার্য আরও বলেন যে আজকে গোটা পশ্চিমবঙ্গকে জিহাদিদের প্যাসেজ কর দেওয়া হচ্ছে বা করে দেওয়া হয়েছে। এবারের নির্বাচন শুধু পশ্চিমবঙ্গের নির্বাচন নয়, এই নির্বাচন সমুদ্র হিমাচলের নির্বাচন, ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তাকে রক্ষার নির্বাচন। এই নির্বাচনে তৃণমূল চলে যাবে। তৃণমূলকে যারা রক্ত ঘাম দিয়ে তৈরি করেছিল, আজকে তৃণমূল তাদেরই প্রত্যাখ্যান করেছে। একবার শুনে নিন এই প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য।
আজকে গোটা পশ্চিমবঙ্গকে সন্ত্রাসবাদীদের প্যাসেজ তৈরি করে দেওয়া হয়েছে। আজকে লাভ জেহাদের সঙ্গে সঙ্গে ল্যান্ড জেহাদ শুরু হয়ে গেছে চারিদিকে। এই নির্বাচনটা শুধু কুচবিহারের নির্বাচন নয়, আলিপুরদুয়ারের নির্বাচন নয়, জলপাইগুড়ির নির্বাচন নয়, দুই দিনাজপুরের নির্বাচন নয়, মালদার নির্বাচন নয়, মুর্শিদাবাদের নির্বাচন নয়, কাকদ্বীপ থেকে কুচবিহারের নির্বাচন নয়। এই নির্বাচন অসমুদ্র হিমাচল ভারতবর্ষের নির্বাচন, সোমনাথ থেকে গৌহাটির নির্বাচন, কচ্ছ থেকে কন্যাকুমারিকার নির্বাচন। এই নির্বাচন ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তাকে সুরক্ষিত রাখবার নির্বাচন। এই নির্বাচনে আপনাদের সামিল হতে হবে। আর এই কুচবিহারের মাটি আমার মাটি, এই কুচবিহারের মাটি ঠাকুর পঞ্চাননের মাটি, এই মাটি বীর চিলারায়ের মাটি, এই মাটি আমাদের নমশূদ্র ভাইদের মাটি, এই মাটি উদ্বাস্তুদের মাটি, এই মাটি ভূমিপুত্র রাজবংশী ভাই বোনেদের মাটি। আজকে আমাদের মাটি আমাদের থেকে কেড়ে নিতে চাইছে ভারতবর্ষের কিছু আক্রমণাত্মক শক্তি এবং ওপার বাংলা থেকে আগত কিছু উদ্বাস্তু। আজকে আমাদের লড়াই চলেছে দীর্ঘদিন ধরে। আমরা সীমিত শক্তি নিয়ে আমরা লড়াই করেছি। জলপাইগুড়িতে আমাদের সাধারণ সম্পাদক, এবারে আমাদের সহ সভাপতিদের নাম বলতে ভুলে গেছিলাম, ভাই দীপক বর্মন এখানে বসে আছে। আমরা আমাদের সীমিত স্বার্থ নিয়ে বারবার মানুষের সামনে দাঁড়িয়ে বলেছি একটা স্টাইল এন্ড ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে পশ্চিমবঙ্গের বুকের ওপরে। বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত। যারা একদিন এই মাটিতে দাঁড়িয়ে বলেছিল হঁসকে লিয়া পাকিস্তান লড়কে লেঙ্গে হিন্দুস্তান, যারা আমাদের সামনে দাঁড়িয়ে বলেছিল কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, যারা এই দেশের অঙ্গচ্ছেদ করেছে, আর যে আক্রমণকারীদের একদিন রাজা পৃথু, লাচিত বরফুকন, বীর চিলারায়রা কেটে ওই করতোয়ার জলে ভাসিয়ে দিয়েছিল, তারা আবার পিছনের রাস্তা দিয়ে ঘুরে আসবে। আজকে তাদের আটকাতে হবে, এই দেশের মাটিকে রাখতে হবে। এই মাটি আমার মাটি, এই মাটি আপনার মাটি। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বিবৃতি দিচ্ছেন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। তিনি বিবৃতি দিচ্ছেন ভারতবর্ষের বিচার ব্যবস্থার বিরুদ্ধে, কিন্তু সারা পশ্চিমবঙ্গের মানুষ স্থির করেছে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে, তৃণমূলকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তৃণমূল নেই, তৃণমূলকে না বলে দিয়েছে উত্তরবঙ্গের মানুষ। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।